আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন দলিল কত টাকার স্ট্যাম্পে সম্পাদন করতে হয়, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো হচ্ছে 30 টাকার স্ট্যাম্প নিয়ে, যে 30 টাকার স্ট্যাম্প কোথায় ব্যবহার করা হয়। ওসিয়তনামার কপির জন্য 30 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়। তারপর আমরা দেখব 100 টাকার স্ট্যাম্পের ব্যবহার। নকলের কবলা, বন্ড, বন্টননামা, সার্টিফাইড কপির দলিলের জন্য 100 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়। তারপর দেখব 200 টাকার স্ট্যাম্প। হলফনামা, বায়নার হলফনামা, নাদাবিপত্র, ভ্রূণ সংশোধন, বাতিলকরণ দলিলের জন্য 200 টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়। তারপর আমরা দেখব যে 300 টাকার স্ট্যাম্প। চুক্তিনামার দলিল, অঙ্গীকারনামা, বায়নামার দলিল, মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট, রিডেমশন, সোলেনামা বা আপোসনামার দলিলের জন্য 300 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়। তারপর আমরা এখন দেখব হচ্ছে 400 টাকার স্ট্যাম্প। আমমুক্তালনামার দলিল এবং সাফকবলা দলিলের জন্য 400 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়। তারপর সর্বশেষ দেখব হচ্ছে 1000 টাকার স্ট্যাম্প। হেবার ঘোষণাপত্রে 1000 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।